বাচ্চা থেকে বড় সকলে প্রিয় চিকেন হক্কা নুডলসের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলস এই চিকেন হক্কা নুডলস বাড়িতে অতি সহজেই খুব কম সময় খুব সহজ উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটা আমি যেই প্রসেসে এটা বানাচ্ছি সেটা যদি ফলো করেন লাগবে একদম হোটেল থেকে এনে খাচ্ছেন। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা যখন রোলিং বয়েল হবে তার মধ্যে হক্কা নুডলসগুলো আমি প্যাকেট থেকে খুলে দিয়ে দিলাম। 5 মিনিট সেদ্ধ হওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে দেখতে হবে যে নুডলসগুলো সেদ্ধ হয়েছে কিনা। নুডলস সেদ্ধ হয়েছে কি করে বোঝা যাবে? যখন একটা স্ট্রিং তুলে লম্বা করে টেনে দেখবেন যে এটা রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আর যদি টানা মাত্রই সেটা খুলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে আরেকটু সেদ্ধ হবে। আপনারা মাঝে দেখে নেবেন কতক্ষণ লাগবে আপনাদের এই নুডলস সেদ্ধ হতে, সেই হিসাবে আপনারা সিদ্ধ করে নেবেন। এবার নুডলসগুলো একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে 2-3 বার জল দিয়ে ঢেলে দিতে হবে। এতে নুডলসের যে কুকিং প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে বারবার, তাতে এর ভেতরে যে বাষ্পটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো তেল, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এর ফলে নুডলসগুলো একদম ছাড়া ছাড়া হবে। এবার কিছু সবজি আমি পাতলা করে কেটে নিলাম। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং গাজর। নুডলসে দেওয়ার জন্য এই সবজিগুলো খুব পাতলা করে কেটে নেওয়া দরকার। আর ফ্লেভারের জন্য আমি নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন। পেঁয়াজ পাতার উপরের অংশগুলো লম্বা করে কেটেছি এবং নিচের অংশটা ছোট ছোট করে কেটেছি। এবার একটা প্লেটের মধ্যে ছোট ছোট করে কেটে আমি চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। ওর মধ্যে লবণ, গোলমরিচ এবং সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে 2টো ডিম ভেঙে দিয়ে সেটাকে স্ক্র্যাম্বল করে নিলাম। আর মাংসটা ভাজলাম একইভাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে সেটাও আরেকটা পাত্রে তুলে রাখলাম। এবার 2 চামচ মতো কড়াইতে তেল দিয়ে নিলাম, তার মধ্যে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো সামান্য একটু ভাজা হলে খেয়াল রাখতে হবে এটা যেন একদম ব্রাউন না হয়ে যায়। তার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পাতার উপরের অংশটা। তারপরে সেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো এক এক করে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন একদম সেদ্ধ না হয়, একটু ক্রাঞ্চিনেস যেন ওর মধ্যে থাকে। এবার তার মধ্যে ডিম এবং মাংসগুলো দিয়ে উপর থেকে গোলমরিচ এবং একটু সোয়া সস দিয়ে দিলাম। তারপরে নুডলসগুলো ওর মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। ওর ওপরেও দিয়ে দিলাম গোলমরিচ এবং একটু সোয়া সস, আর দিয়ে দিলাম আজিনামোটো বা MSG পাউডার। এখানে আমি খুব সামান্য পরিমাণে আজিনামোটো ইউজ করেছি। এটা দেওয়ার পরে চাউমিনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং লাগবে একদম রেস্টুরেন্ট থেকে আনা। আর ওপরে গার্নিশ করে দিলাম পেঁয়াজ পাতার নিচের অংশটা দিয়ে। বাস এইভাবে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন হক্কা নুডলসের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।